আসসালামু আলাইকুম। আজ আপনাদের করে দেখাবো দারুণ মজার তালের কেক। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমি এখানে প্রথমে একটি ডিম নিয়েছি। ডিমটা অবশ্যই ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। এখন আমি ডিম আর চিনির মিশ্রণটি ভালোভাবে মিক্স করে এরকম ফেনা ফেনা হলে, চিনি ভালোভাবে গলে গেলে তখন আমি এখানে 1 কাপ তাল দিয়েছি। আমার তালটা জাল দেওয়া ছিল, দেখা যায় কাঁচা তালেরটা হলে খুবই ভালো হয়। আমার তাল একটু পাতলা ছিল, এই জন্য আমি একটু ঘন করে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর আমি 1 কাপ চাউলের গুঁড়া আর হাফ কাপ ময়দা দিয়েছি। আমার মনে হচ্ছে একটু শক্ত হয়ে গিয়েছে ব্যাটারটা, তাই আমি এখানে আরও হাফ কাপের মতো তাল দিয়েছি। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন মিশ্রণটা ভালোভাবে মেখে নিয়ে এরকম করে নিতে হবে। যখন এরকম ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কোরানো নারকেল। এখন সবগুলো মিশ্রণ ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি একটা চামচ নিয়ে মিশ্রণটা আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কি। এখন আমি 5 মিনিটের জন্য মিশ্রণটা একটু ঢেকে রাখবো। আমি এখান দিয়ে ভুলে গিয়েছিলাম, পরে 1 চা চামচের মতো আমি বেকিং পাউডার দিয়েছি। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিব আবার। তো আমি একটি টিফিন ক্যারিয়ার বা এগুলো ফুডিং বক্সের ভিতরে আমি একটু সয়াবিন তেল ব্রাশ করে আমি এখন মিশ্রণটি ভালোভাবে ঢেলে সেট করে নিচ্ছি। এভাবে একটু সেট করে নিয়ে সমান করে তখন উপর দিয়ে আমি কোরানো নারকেল এভাবে ছড়িয়ে দিয়েছি। আর কিছু এরকম টুকরো করা নারকেল দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আজকের কেকটি আমি ভাপে তৈরি করব। তো আমি রাইস কুকারের যে হাঁড়িটি আছে ওখানে আমি বড় মগে 1 মগ পানি দিয়ে উপরে রাইস কুকারের স্ট্রেনারটা দিয়ে আমি বক্সটি বসিয়ে দিয়েছি। আমার হতে প্রায় 1 ঘন্টার মতো টাইম লেগেছে কেকটি হতে। আপনারা চাইলে এটা ওভেনও বানাতে পারেন বা চুলাতেও বানাতে পারেন। আমি ভাপে তৈরি করেছি আজকে এই কেকটি। তো আমার কেকটি হয়ে গিয়েছে। এটা কাঁচা তাল দিয়ে বানালে কেকের কালারটা আরও বেশি ভালো আসে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।